বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াত ইয়াতি কি রে পত্রতম। তুই এত যে সাজলি, কেন সাজলি? সরস্বতী পুজো বলে? কোন স্কুলে পড়িস? ক্যালকাটা পাবলিক বারাসাত। ও ক্যালকাটা পাবলিকে? তাই এরকম মাঞ্জা দিয়ে সরস্বতী পুজোয় যাবি নাকি? হ্যাঁ, ও কবে? পরশুদিন? পুজোয় স্কুলে যাচ্ছিস না বিয়ে খেতে যাচ্ছিস? ও আচ্ছা। বিদ্যা আমাদের বিনয় দেয়, আর বিনয় দেয় আমাদের যোগ্যতা। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। কত পুরনো স্মৃতি বলো দেখি। তাই সরস্বতী পুজোর আগের দিন সন্ধেবেলায় মেয়ে যখন বলল, মা এবার একটু হবে, আমি বললাম কি? বললো তুমি যে পার্লার থেকে চুল কাটো সেখানে একটু চুল কাটিয়ে দেবে। আমার মেয়ে জানো তো একেবারেই সাজগোজ পছন্দ করে না। তাই ছোট মানুষের কথা রেখে যখন পার্লারে নিয়ে গেলাম, আমি তো দেখে হতবাক। আমার মেয়ের তো তাও 13 গো। এই ছোট্ট খুদেটা 3 বছরের, সেও মাসির বিয়ের জন্য চুল কাটতে এসে কী সুন্দর চুলটাই না কেটেছে বলো। সরস্বতী পুজোর আগের দিন সন্ধেবেলায় ধোয়া জামা কাপড় পরে ঠাকুরের সিংহাসন থেকে এই সাদা মা সরস্বতীকে তুলে নিয়ে এলাম। আর পিতলের ঠাকুরটা, ওটা রিভান্তের মা এবার আমার মেয়ের জন্মদিনে দিয়েছে। স্বামীজির ছবিটাকে সরিয়ে নেতাজির জন্মদিনে মেয়ের হাতে আঁকা নেতাজির ছবিটা বসালাম। আগের দিন রাত্রে না মেয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, পরের দিন ভোরবেলায় উঠতে হবে, তাই ওকে খাইয়ে দিলাম। সকালবেলায় 5:30টায় মা মেয়ে ঘুম থেকে উঠে হলুদ বেটে মেয়েকে স্নান করতে পাঠালাম। বাসি কাজ সেরে 7টার মধ্যে আমিও স্নান করে পুজোর কাজে লেগে পড়লাম। আগের দিনই ফুল ফল মিষ্টিগুলো কিনে এনেছিলাম। আমার বাড়ির সরস্বতী পুজোটা জানো তো আমি নিজের হাতেই করি। মা মেয়ে অঞ্জলি দিই, আমি মন্ত্র বলি, আমার মেয়ে সেই অঞ্জলিই দেয়। একটু ফুলের মালা দিয়ে প্যান্ডেলের মতন করছিলাম। আর ছোটোবেলায় পাড়ার পুজো, বাড়ির পুজো, স্কুলের পুজো, এইসব কথাগুলো মনে করতে করতে ঠাকুরের পুজোর জোগাড় করছিলাম। আমার বাড়িতে জানো তো এই সরস্বতীটা সাদা রঙের, 12 বছরের। আমি কমপ্লেক্সে মানে 6 বছর আগে যখন ম্যাগনোলিয়া সিটিতে এলাম, ভেবেছিলাম ঠাকুরটাকে এবার চেঞ্জ করব। নতুন একটা ঠাকুর কিনেও এনেছিলাম, কিন্তু ঠাকুর যখন আমি গাড়ির থেকে নামাতে গেলাম, দেখলাম কি জানো, ঠাকুরটা রীতিমতো ভেঙে রয়েছে আধখানা হয়ে। ঠাকুরটা আধখানা হয়ে গাড়ির পিছনটায় পড়ে রয়েছে। তখনই বুঝলাম আমার এই বাড়ির ঠাকুরটা চলে যেতে চাইছে না আমাদের ছেড়ে। সেই থেকে আমি এই ঠাকুরটাকেই বছর বছর রং করে আসনে পেতে সরস্বতী পুজোর দিন পুজো করি। বাট এবছর আমার হাতে ব্যথায় রং করা হয়নি, আর গত বছর তো পা ভেঙেছিল, তাই রং করা হয়নি। খুব সিম্পল সেজে মেয়ে চলে গেল। মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো। ছোট ছোট খুদেরাও চলে গেল ওর সঙ্গে স্কুলে। আজকের ভিডিও থেকে আমিও এখন চলে যাব। আজ তাহলে আসি, আমি কিন্তু তোমাদেরই আরশি।